ভালোবাসার এই আলো জ্বালাতে পেরেছে কজন? বেশিরভাগেরই তো হৃদয় ভাঙার গর্জন। দেখলাম থটস অফ বিল্লালের 100 টাকা দামের একটা বইকে 1000 টাকায় বিক্রি করতেছে, আর 150 টাকা দামের একটা টি শার্টকে 700 টাকায় বিক্রি করতেছে। বিশ্বাস করেন, এটা নিয়ে আমার একটু মাথা ব্যথা নেই, কারণ তার চুল সে 1 টাকায় বিক্রি করবে না 1 লাখ টাকায় বিক্রি করবে, এটা একান্তই তার পার্সোনাল ব্যাপার। তার থেকেও বড় কথা, তার এই চুল পানিতে চুবায় সকাল বিকাল 3 বেলা খেয়ে সফলতা অর্জনের জন্য যদি তার ছেলে মেয়েগুলা এইগুলা লাখ টাকা দিয়ে কিনতে পারে, সেখানে তো আমার আপনার মাথা ব্যথা থাকার কোনো কথাও না। বাট আমি এই ভিডিওটা যে জন্য বানাচ্ছি সেটা হচ্ছে, বিল্লালের মতো 100 টাকার বই 1000 টাকা কিংবা 150 টাকার টি শার্ট 700 টাকায় বিক্রি করার মতো কোনোভাবে কি আমাদের বাংলাদেশের ক্রিকেট টিমের প্লেয়ার গুলাকে বিক্রি করে দেওয়া যায় না? এইটুকু শিওর থাকতে পারেন, বিল্লালের মতো এরকম চড়া দামে বিক্রি করে পাবলিককে বোকাচন্দ বানাবো না, খুবই সস্তা দামে দিয়ে দিব। এই ধরেন চুইংগাম জাকেরের দাম যদি 500 টাকা হয় তাহলে 50 টাকায় বিক্রি করব, ভাত শামিমের দাম যদি 700 টাকা হয় তাহলে 70 টাকায় বিক্রি করব, কিংবা আমাদের কবির হৃদয়ের দাম যদি 1000 টাকা হয় তাহলে 100 টাকায় বিক্রি করে দিব। আমার মনে হয় না যে এর থেকে সস্তা দামে আর কোনো জিনিস আপনারা পাবেন। এমনিতে কিন্তু আমাদের প্লেয়ারদের ডিমান্ড অনেক, মান্থলি 6 লাখ টাকা 8 লাখ টাকা 10 লাখ টাকা করে শুধুমাত্র স্যালারি দেওয়া হয়। তার উপরে বিভিন্ন সিরিজের মাঠ ফি এই সেই বালসাল করে আরো লাখ লাখ টাকা ইনকাম করে। মান্থলি প্রায় প্রতিটা ক্রিকেটার মাসে 30 থেকে 40 লাখ টাকা ইনকাম করে, আর সাথে তো ফ্যামিলি সহ বিদেশ ট্যুর আছেই। মানে প্রতি সিরিজে হানিমুন প্যাকেজ একদম ফ্রি। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের প্লেয়ার গুলো অন্তত বিল্লালের থেকে ডিমান্ডেবল, কারণ বিল্লাল 3 মাসে 42 লাখ টাকা ইনকাম করছে, আর আমাদের ক্রিকেটাররা প্রতি মাসে 30 থেকে 40 লাখ টাকা ইনকাম করে। আর এরকম দামি দামি খেলোয়াড়দেরকে এরকম সস্তা দামে বিক্রি করে দিতে চাচ্ছি। তাই প্লিজ কোন সহৃদয়বান ব্যক্তি যদি তাদেরকে কিনতে চান তাহলে প্লিজ এই ভিডিওর কমেন্টে জানান অথবা ইনবক্সে জানাতে পারেন। আর হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যে প্রতিটা প্লেয়ারের পশ্চাৎদেশে আপনাদের এই ভাই মানে আমার সিগনেচার থাকবে। মানে বুঝতে পারতেছেন কতটা ডিমান্ডেবল।